একদলীয় সংবিধানে বহুদলীয় গণতন্ত্র অসম্ভব মনে করেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস সমাবেশে কথা বলেন তিনি। আন্দোলনের নেতৃত্ব দিলেও পরবর্তীতে বঞ্চিত হওয়ার আক্ষেপ জানান বেসরকারি শিক্ষার্থীরা। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। বৈষম্য বিরোধী আন্দোলন থামাতে গেল বছর 17 জুলাই পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধের পর আন্দোলনে নতুন মাত্রা দেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্বৈরাচার শেখ হাসিনা পতন আন্দোলনের অন্যতম অংশীদার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস কর্মসূচি পালন করল সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনে অংশ নিলেও বিভিন্ন সময় বৈষম্যের শিকার বলে অভিযোগ শিক্ষার্থীদের। মুজিববাদ জিয়াবাদ সহ পরিবারতান্ত্রিক রাজনীতি বন্ধ চান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীরা। প্রাইভেট ইউনিভার্সিটিরা কি করেছে তা পাবলিক জানে, পাবলিক বোঝে, বলার কিছু নাই। সব ধরনের ষড়যন্ত্র ইনশাআল্লাহ আমরা প্রতিহত করব, একতাবদ্ধ থাকব। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হার্ট হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়। প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন নয় বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। প্রয়োজনীয় সংস্কারের পর আগামীর যে নির্বাচন হবে সেটিকে অবশ্যই গণপরিষদ নির্বাচন হতে হবে। গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে যে পরিষদ গঠন হবে সেই পরিষদ বাংলাদেশের পরবর্তী সংবিধান প্রণয়ন করবে এবং সেই সংবিধান অনুসারে পরবর্তী বাংলাদেশ সূচিত হবে। গণপরিষদ নির্বাচনের দিকে আমাদেরকে যেতে হবে। আমরা গণপরিষদের মধ্য দিয়ে এমন একটি সংবিধান চাই যেই সংবিধানের মধ্য দিয়ে আর কোন ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। বিচার ও সংস্কার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। সাকিবুর রহমান, RTV, ঢাকা।